বড় সাধনা তোমার ঘরের বাবা। সম্মানিত সুধী, আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকার ভাবে কথা রেখেছে এবং তার সঙ্গে গানটা আমার খুব ভালো লেগেছে। সাধনা সাধনা করো যত সাধনা, মা বাবাকে কেউ কষ্ট দিও না। এবং এই গানের মধ্যে আরো কিছু কথা শুনলাম, সুনজরে মা বাবার দিকে তাকাইলে তার নাকি হজ হয়ে যায়। বাহ, চমৎকার, খুব সুন্দর গান, খুব সুন্দর কথা। কিন্তু আপনি কেন গাইলেন এই গানটা? আপনাকে কি কখনো আমি বলছি যে মা বাবার সাধনা করি না, আমি মা বাবার ভজন আমি করি না, মা বাবা মানি না? এরকম কোন ফকিরা বলে নাকি? আমার তো জানা নাই। ফকিরের মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে এবং কিছু বাস্তব অবাস্তব মুখী কথা আছে। যেমন ঘরে থেকেও ফকিরি হয়, আবার কেউ বাইরে গিয়েও ফকিরি করে। ফকিরি সব জায়গায় করা যায়। কেউ ঘরের মধ্যে থেকে ফকিরি করে, আবার অনেকেই আছে বাইরে গেলেও তার ফকিরি হয় না, বাইরে যায়, বাইরে থেকে কামাই রোজগার করে এনে সংসারে দেয়, তাদের কি ফকিরি হয়? হয় না। আবার কেউ সংসারের মধ্যে থেকে নিজের ধন সম্পদ সব মানুষের জন্য বিলাইয়া দেয়, এটাকেও কিন্তু ফকিরি বলে। আপনি কি বুঝাইতে চাইলেন? আমি তো কখনো বলি নাই। মা বাবার সাধন করতে হবে এবং মা বাবার দিকে সুনজরে তাকাইলে, মায়ের সাধন করলে হজ হয়, এটা আমার মনে হয় ফকির রায় কয়, কোন মোল্লার মুখেই প্রথম শুনলাম। যাই হোক, শেষের দিকে ওনাকে আমি আর বেশি কিছু বলতে চাই না, তবে আমাকে বলছে ডাব খাইতে চাইলে সংসার করতে হবে, আর সংসার যদি না করেন তাহলে ফকির কোত্থেকে হবে? না, সংসার করলে ফকির হয় না, ফকিরের জন্ম দেওয়া যায় না। সংসার করলে সন্তান হয়, আর ফকির আর সন্তান, ফকির আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য। সাধনা করলে ফকির হয়। হ্যাঁ, ফকিররাও ডাব খায়, তবে আপনাদের মতো ওই রকম গাছের ডাব না। আমার দয়াল নামের শোধা, আমার গুরু নামের শোধা, সেই শোধাই ডাবের চাইতে, ডাবের পানির চাইতে অনেক উন্নত মানের। সেই সুধা তারা খায়, তাদের ওই গাছের ডাব খেতে হয় না। আমি একটা গান করছিলাম, গানটা উনি বললো আপনি এত ব্যস্ততার মধ্যে গান লেখার সময় পান কই? আর এইগুলা নিয়েই তোমার ব্যস্ততা, গানের বাইরে তো আমি না। যাই হোক, উনি এর আগের আসরেও আমাকে একটা কথা বলছে, আমি নাকি 1.5 টাকার ফকির, মানে নানান কথা সে গানের মধ্যে বলছে। তবে আপনার মুখে যেন জয় হয়, 1.5 টাকা তো অনেক বড় কিছু। 1 টাকা বললেই কত কিছু, 1 টাকাই তো 16 আনা। একটা ফকিরের যদি 16 আনা আদায় হয়ে যায়, তার আর কি লাগে? হ্যাঁ, আর 1.5 টাকা তো 16 আনার উপরে আরো 8 আনা, আরো 8 আনা। তো আপনার মুখে যেন জয় হয়, আমি যেন 1.5 টাকার ফকির হইতে পারি, এটা আপনি দোয়া করেন। আমাকে প্রশ্ন করেছেন নামাজ ছেড়ে দিয়ে একজন রসুল পাকের দেখা পেয়েছেন, এটার অর্থটা কি, কিভাবে? চমৎকার প্রশ্ন। এক নামাজি, সে খুব নামাজ পড়তো, কিন্তু একজন গুরুর বাড়িতেও যাইত। তো একদিন গুরুর বাড়িতে গিয়ে খুব দুঃখ করে বলতেছে যে দয়াল, আমি তো অনেক নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে সুন্নত ফরজ সবই আমি আদায় করি, ফরজ করি আল্লাহর নামে, সুন্নত করি রাসূলের স্মরণ করে, কিন্তু আমি কোনোদিন আল্লাহ রাসূলের দেখা পাইলাম না। গুরু বলছে কি, তুই এক কাজ কর বাবা, তুই এই আগামী যে নামাজটা পড়বি সামনে, এটার মধ্যে ওই তোর ফরজ সুন্নত গুলো কোনোটাই পড়ার দরকার নেই, তুই বাদ দে নামাজ পড়া। তো গুরু যখন এই কথা বলছে, সে বাড়িতে যায় খুব চেষ্টা করতেছে নামাজ বাদ দিবে, কিন্তু নামাজের যখন সময় হয়েছে, নামাজই তো তার তো নামাজ ধ্যান খেয়াল, সে নামাজ তার পড়তেই হবে। গুরুর কথা মানে কোনোভাবেই রাখতে পারতেছে না, অবশেষে ফরজ পড়েই ফেলছে। ফরজ পরে মনে হয়েছে যে না, গুরু নিষেধ করলো তাও করতেছি, আচ্ছা ঠিক আছে সুন্নত নাই পড়লাম, সুন্নতটা আর পরে নাই। রাত্রবেলায় যখন শুয়ে আছে, আমার নবী তার ঘরে চলে গেছে, গিয়ে বলতেছে বাবা তুই প্রতিদিন কি সুন্দর করে নামাজ আদায় করিস, আজকে এমন কি হইল তুই আমার সুন্নতটা আদায় করলি না? সকালবেলা
ওই ভক্ত তার গুরুর বাড়িতে গিয়ে গুরুকে বলতেছে, দয়াল আমি বড় অন্যায় করে ফেলেছি। বলে কি অন্যায়? বলে আপনি বলছেন নামাজ পড়িস না, তাই তো আমি কালকে আপনার কথা রাখতে পারি নাই, ফরজটা পড়ে ফেলছি, কিন্তু সুন্নতটা পড়ি নাই, এটা আমি বড় অন্যায় করেছি। বলে কেন? বলে সুন্নত না পড়ায় রাসূল পাক নিজেই রাত্রিবেলায় আমার কাছে এসে বলতেছে আমি নাকি বড় অপরাধ করেছি, তার সুন্নতটা কেন আদায় করি নাই। গুরু তখন চোখের পানি ছেলে দিয়ে বলল, বাবারে তুই তো আমার কথা শুনলি না, যদি পরিপূর্ণভাবে তুই আমার কথা শুনতি, কেবল তো নবী আসছিল, আল্লাহ নিজেও এসে তোর সাথে দেখা করে বলতো, বাবা তুই আমার ফরজটা কেন করিস নাই। সাথে সাথে ভক্ত তার গুরুর পায়ের উপরে পড়ে গেছে যে আমি আপনার কথা অমান্য করেই মনে হয় ভুল করেছি। তো ওইটা আবার কোন নামাজ, যে নামাজ না পড়লে আল্লাহ রাসূলও চলে আসে, আর আপনাদের নামাজ। যাক, আর কিছু বলবো না, শেষের দিকে যেহেতু আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটি বিচ্ছেদ গানের সুরে সুরে শেষ করতে চাই আজকের আসর। ডাকি তোরে বন্ধুরে, দেখা দেওয়া আসিয়ারে, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। শহরে আর বন্দরে আমি খুঁজিলাম প্রতি ঘরে, কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধু, কোথাও না পাই তোমার দর্শন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। যায় না তো এ প্রাণ রাখা, ওরে আমার একবার এসে দাও হে দেখা, আমার আশা করো হে পূরণ রে বন্ধু, আমার আশা করো হে পূরণ, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন।
তুমি আমার, আমি তোমার। ওরে বন্ধু, তুমি ছাড়া কে আছে আর? তুমি বিনে কে বুঝবে বেদন রে বন্ধু? তুমি বিনে কে বুঝবে বেদন? ও আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। ডাকি তোরে বন্ধুরে, দেখা দাও আসিয়া রে। কোনদিন হবে তোর সাথে মিল